আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, হে নবী, আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে জানিয়ে দেন তারা কাফের এবং মুশরিক যারা আছে তাদেরকে যেন বন্ধুরূপে যদি গ্রহণ না করে। অথচ আজকাল আমি আর আপনি বুটের সময় আসে, এই বুটের সময় মূলত কাফের মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারা যারা অনুকরণ করে তাদেরকে মূলত আমরা বন্ধুরূপে মূলত গ্রহণ করি। অথচ আপনার আমার চোখের সামনে মূলত মুমিনের দল আছে, মুসলমানের দল আছে, আল্লাহর বিধানের দল আছে, আল্লাহর নীতিমালার দল আছে। সেই দলটিকে মূলত আলাদা হয়ে কাফের মুশরিক যারা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যারা করে না, সেই মানুষের দলের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি। অথচ আমরা বলছি যে তার ভিতরেই মূলত আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র কল্যাণ পাওয়া যাবে। না না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, হে নবী, আপনি দুনিয়ার জমিনে মানুষদেরকে বলে দেন কাফের মুশরিকদেরকে যেন তারা বন্ধুরূপে গ্রহণ না করে। মনে রাখবেন, কাফের মুশরিকদেরকে, একটা হিন্দু মানুষ যারা আছে, খ্রিস্টান যারা আছে, ইহুদি আছে, নাসারা আছে যারা, তাদেরকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, তাদের কাছে আপনার মনের কথাগুলো বলেন, আপনার জীবনে আপনার মূল্যবান যে বুটখানা আছে সেটাও মূলত তাদের কাছে দেন, আর আপনি বলছেন যে তার মাধ্যমে সমাজ, রাষ্ট্র শান্তিতে থাকবে। না না, এটা কখনো হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ বলেছেন আল্লাহর বিধান যেটা সেটাই মূলত গ্রহণযোগ্য। আল্লাহর বিধানের উপরে কোনো কথা থাকতে পারে না। আপনি বলতে পারেন যে সেই হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদি হচ্ছে, নাসারা আছে, তার থেকে মূলত এই যে ইমুক মানুষ আছে, ইমুক মানুষ আছে, তার থেকে তো তা ভালো না, তার সাথে কখনো তুলনা হতে পারে না। যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছেন, সেই মানুষটার ঈমান যদি আদনা পরিমাণ থাকে, সারা দুনিয়ার যত ধরনের ইহুদি খ্রিস্টান নাসারা আছে তারা যদি এক পাল্লা রাখা হয়, আর আদনা পরিমাণ যার ঈমান আছে, সে মানুষের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এখন বলতে পারেন যে আমরা অন্য মানুষের সাথে কেমন সম্পর্ক রাখবো, ইহুদি যারা আছেন, হিন্দু ধর্মের যারা আছেন, হ্যাঁ, তাদের সাথে একটা সম্পর্ক রাখবেন, আন্তরিকতার সম্পর্ক রাখবেন, মহাব্বতের সম্পর্ক রাখবেন। তার মানে এমনটা নয় যে আপনার মূল্যবান যে সম্পদগুলো আছে, আপনার যে মূল্যবান বন্ধুত্বের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা তাদের সাথে মূলত আপনি বিলীন করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমাদের পিছনে যত গুণাগুলো আছে সব গুণা মাফ করে দেবো, ঈমান ঠিক থাকতে হবে, আর সোয়াবের আশায় মূলত রমাদান মাসের রোজা আদায় করতে হবে। আপনি কোন সময় মূলত কোরআনুল কারীম খতম দিয়েছেন, কখন আপনি কোরআনুল কারীম সর্বশেষ পড়েছেন, তখন সে বলবে আমি আজও বলতে পারি না কখন আমি কোরআনুল কারীম পড়েছি, কখন আমি খতম দিয়েছি। যে মানুষ কোরআনুল কারীমকে মূলত টাচ করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, যে মানুষটা আল্লাহর বিধানের সাথে সম্পর্ক রাখে না, সে মানুষটার কাছে আপনি রমাদান মাসের রোজার কথা বলবেন, সে মানুষটা বলবেন যে না, রমাদান মাসের রোজা শুধু আমার উপরে, আমি গ্যাস্ট্রিক হয়েছেন, আমার অসুস্থতা হয়েছে, এই জন্য মূলত বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে মূলত সে মানুষটা আলাদা হয়েছে। আবার কিছু কিছু মানুষগুলো আছে পর্দাসীন মানুষ। পর্দার কথা তো আল্লাহ পুরুষদেরকে বলেছেন, সূরাতুন নূরের ভিতরে 30 নম্বর আয়াতে সর্বপ্রথম পুরুষদেরকে বলেছেন, নারীদের কথা বলা হয়েছে। তারপরে তো আমাদের সমাজের ভিতরে এখন পুরুষরা পর্দা করে একটা জায়গার ভিতরে, সেই জায়গাটা হচ্ছে কি, বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের ভিতরে আপনি দেখবেন যে তারা পর্দার আড়ালের ভিতরে গিয়ে খাবার দাবার করছে। এই 1 মাস মাশাআল্লাহ চমৎকারভাবে পর্দার বিধান বাস্তবায়ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই রমাদান মাসে রোজা আদায় করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট অর্জন করতে পারো মানুষ, মনে রাখবা আল্লাহ বলেন, বান্দা তুমি যা চাও আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিব। তাহলে 2 নাম্বার আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, 3 নাম্বার ইসলামের বুনিয়াদ অন্তর্ভুক্ত হতে পারো। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرب السلام على من عرفت ومن لم تعرف. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তাহলে কিছু কথা বলবো, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিকটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে এই আলোচনাটা আপনার আমার জন্য মঙ্গলময় হয়ে দাঁড়াবে
এই বিষয়টা যদি আমরা জানতে পারি, তাহলে বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয় মূলত আমাদের বর্ণওয়ালা বোঝাতে সহজ হয়ে যাবে, শূন্যওয়ালা শুনতে মূলত সহজ হয়ে যাবে। তাহলে আসুন আমরা চলি, কি বিষয় নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছেন রমাদান মাসের ফজিলত সম্পর্কে। এই রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে আমাকে দিয়েছেন এবং এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী চাচ্ছেন, সে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই একটা মাস রমাদান মাস, এই মাসটা আমরা কেমন ভাবে চালালে আমি আর আপনি মুমিন মুত্তাকিন হতে পারবো, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ইহুদি নাসারা হিন্দু যারা আছে, বুদ্ধ যারা আছে, তাদেরকে আল্লাহ ডাক দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়েছেন। তার মানে এখান থেকে বুঝতে পেরেছি যে আল্লাহ যে কথাটা আমাদেরকে বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, সেই কথাটা একমাত্র আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। কোনো বেদুইন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন নাই, বরং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা এবং বান্দীরা, যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহর উপরে যারা মূলত আস্থা এবং বিশ্বাস রাখে, যারা আল্লাহ খাঁটি বান্দা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো আছে যারা বাকি 11 মাস মূলত খাওয়া দাওয়া করেছেন, আবার রমাদান মাসে যে খেতে পারবেন না দিনের বেলা, ওই শ্রেণীর মানুষগুলো বলেন যে রমাদান মাস শুধু আমাদের উপরে যেন ফরজ করে দেওয়া হয়েছে, এমনটাই মূলত মনে হচ্ছে তাদের কাছে। কেননা তারা দুনিয়াটি মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তারা জানেন না ইসলাম কত শান্তির একটি ধর্ম, ইসলাম আপনাকে আমাকে কোনো কষ্ট হবে এমনটা বলেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এই বিধানটা দিয়েছেন। কেননা নাস্তিক যারা আছে, যারা মুসলমান দাবি করে অথচ ইসলাম থেকে মূলত গাফিল হয়েছেন, তারা বলে রমাদান মাস শুধু আমাদের জন্য এসেছেন, এই রমাদান মাসে আমরা রোজা আদায় করতে হবে, এটা আমার আপনার উপরে জুলুম হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, না, তোর মতন বান্দা এবং বান্দির আমার কোনো দরকার নাই, একমাত্র কেবলমাত্র আমার ওই বান্দা এবং বান্দির দরকার যারা মূলত দিবানিশি আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, আমাকে একটা রমাদান মাস দেন না, এই রমাদান মাসে যেন আমার গুনাহগুলো যেন আমি মাফ করতে পারি, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আল্লাহ আপনার পায়ে সেজদা দিতে পারি, আপনার সিয়াম যে আপনার বিধান, সেই বিধান যেন আমি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ এমন একটি রমাদান মাস দেন না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাকে ডাক দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমাদান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন ওই যে অনেক মানুষগুলো বলবেন যে আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে কি রমাদান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে শুরু থেকে আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেন আমি আর আপনি যেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এই রমাদান মাসের যদি রোজা আপনি আদায় করেন, আল্লাহর যে বিধিবিধান রয়েছে এই রমাদান মাস সম্পর্কে, সেই বিধানগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাত্তাকুনের বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে দেব। তাকওয়াবান বান্দা যাদেরকে বলা হয়, এই বান্দার অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিবেন। অথচ আজকাল আমি আর আপনি এই রমাদান মাসের রোজা আদায় করি না। আমরা দিবানিশি শুধু খালি দুনিয়া দুনিয়া ভাবি আর দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা অনেকটা গাফেল হয়ে গেলাম। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করে দিয়েছি, যাতে করে তোমাদের একটা জিনিস করতে পারো, সেই জিনিসটা কি, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার অন্তর্ভুক্ত হতে পারো। এবার আসুন, এই যে
সিয়াম তথা রমাদান মাসে রোজা আদায় করব। এই সিয়াম শব্দের অর্থ কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি করা? বিরত থাকা। কি থেকে বিরত থাকা? খাদ্য, কথা বলা, স্ত্রী সহবাস ইত্যাদি সব কিছু থেকে, মানে দুনিয়াবি ফাহশা কাজ থেকে সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত সিয়াম বলা হয়। তাহলে সিয়াম শব্দ অর্থ কি? বিরত থাকা। সিয়াম কাকে বলা হয়? ইস্তিলাহান কাকে বলা হয়? সিয়াম বলা হয় যে স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, অন্যায় অপরাধ থেকে দূরে থাকা, খাদ্য থেকে দূরে থাকা, কথা ফাহশা কথা থেকে দূরতে থাকার নাম হচ্ছে মূলত আপনার সিয়াম বলা হয়। সুবে সাদেকের পর থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত স্ত্রী সহবাস এবং দুনিয়াবি ফাহশা কাজ থেকে, খাদ্য থেকে, স্ত্রী সহবাস থেকে সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? সিয়াম। এই রমাদান মাসের রোজার বরকতের মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি দিয়েছেন সেই বিষয়ে আসুন আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে বলছেন তার আগে আমরা একটু জেনে নেই। এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন রমাদান মাসের রোজা? আসুন আমরা একটু জেনে নেই। আল্লামা মুল্লা কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হিজরির দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। কেবলা যখন ছিল, আমাদের কেবলা যখন মদিনায় যখন আমাদের কেবলা ছিল, এই কেবলা যখন পূর্ববর্তী হয়ে যায়, আমাদের বাইতুল্লাহর দিকে যখন আমাদের রুখ করে যখন আমরা নামাজ আদায় করার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছেন, তখনই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনার ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরির দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে দুইজনের মত আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের রোজাকে আপনার আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এবার আসুন, রমাদান মাসের রোজা আমরা আদায় করলে কি হবে? রমাদান মাসের রোজা আদায় করলে কি হবে? নাম্বার ওয়ান, এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়াবান অর্জন করতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রমাদান মাসের রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা এবং বান্দীরা তোমরা তাকওয়াবান বান্দার অন্তর্ভুক্ত হতে পারো। তাহলে এক নাম্বার আমরা বুঝলাম, যদি রমাদান মাসের রোজা আদায় করি আমি আর আপনি, তাহলে তাকওয়াবান বান্দার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। দুই নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এই রমাদান মাসের রোজা যদি তুমি আদায় করো, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবা। আল্লাহ বলেন, বান্দা যারা রোজা আদায় করবে না তারা আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না। মনে রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টি একমাত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। নবীজি বললেন, যে মানুষগুলো রমাদান মাসের রোজা আদায় করবে সেই মানুষটা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো, আল্লাহ খুশি হয়ে যায়। কেননা আল্লাহ খুশি হবে না? আল্লাহর বিধান যে মানুষগুলো বাস্তবায়ন করে, আল্লাহর যে কথা, আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, সবগুলো যদি কোনো একজন মানুষ যদি পালন করে, সেই মানুষটা যদি স্ত্রী সহবাস থেকে, দিনের বেলা স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, দিনের বেলা খাওয়া দাওয়া থেকে দূরে থাকে, লোভ লালসা থেকে দূরে থাকে, সেই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না? হ্যাঁ, অবশ্যই পছন্দ করবেন। আজকাল যারা আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো যারা আছেন, আমরা বলি আল্লাহর সন্তুষ্ট আমরা অর্জন করতে পারবো, অথচ আমরা আমাদের দিনের বেলা মূলত খাওয়া দাওয়া মূলত আমরা লিপ্ত হয়ে যাই। রমাদান মাস, অথচ এই বরকতের মাস আসার পরে আমরা কেন জানে আমরা বলি বরকত আমাদের প্রয়োজন হবে না। কেননা আমাদের আপনার কাছে মূলত ওই যে প্রাথমিক যে শিক্ষাটা আছে, যে শিক্ষাটার মাধ্যমে আমি আর আপনি সৎ হতে পারবো, আমি আর আপনি অসৎ থেকে মূলত সতের পথে আমরা আসতে পারবো, সেই প্রাথমিক শিক্ষাটা বাবা মা তাকে দিয়ে যান নাই। আমি আর আপনি যদি প্রশ্ন করি যে আপনি কোন সময় মূলত কোরআনুল কারীম খতম দিয়েছেন, কখন আপনি কোরআনুল কারীম সর্বশেষ পড়েছেন, তখন সে বলবে আমি আজও বলতে পারি না কখন আমি কোরআনুল কারীম পড়েছি, কখন আমি খতম দিয়েছি। যে মানুষ কোরআনুল কারীমকে মূলত টাচ করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, যে মানুষটা আল্লাহর বিধানের সাথে সম্পর্ক রাখে না, সেই মানুষটার কাছে আপনি রমাদান মাসের রোজার কথা বলবেন, সে মানুষটা বলবেন যে না, রমাদান মাসের রোজা শুধু আমার উপরে, আমি গ্যাস্ট্রিক হয়েছেন, আমার অসুস্থতা হয়েছে, এই জন্য মূলত মানে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে মূলত সেই মানুষটা আলাদা হয়েছে।
আবার কিছু কিছু মানুষগুলো আছে পর্দাসীন মানুষ। পর্দার কথা তো আল্লাহ পুরুষদেরকেও বলেছেন, সূরাতুন নূরের ভিতরে 30 নম্বর আয়াতে সর্বপ্রথম পুরুষদেরকে বলেছেন, নারীদের কথা বলা হয়েছে। তারপরে তো আমাদের সমাজের ভিতরে এখন পুরুষরা পর্দা করে একটা জায়গার ভিতরে, সেই জায়গাটা হচ্ছে কি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের ভিতরে আপনি দেখবেন যে তারা পর্দার আড়ালের ভিতরে গিয়ে খাবার দাবার করছে। এই 1 মাস মাশাআল্লাহ চমৎকারভাবে পর্দার বিধান বাস্তবায়ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই রমাদান মাসে রোজা আদায় করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট অর্জন করতে পারো মানুষ, মনে রাখবা আল্লাহ বলেন, বান্দা তুমি যা চাও আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিব। তাহলে 2 নাম্বার আল্লাহ সন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই যে 5টা জিনিস আছে ইসলামের বুনিয়াদ, ইসলামের 5টা খুঁটি রয়েছেন, মজবুত খুঁটি রয়েছেন। এই খুঁটিগুলো যদি আপনার মজবুত হতে পারে, আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ভিতরে একটা হচ্ছে আপনার রমাদান মাসে রোজা আদায় করা। মনে রাখবেন আল্লাহর যে 5টা বুনিয়াদ রয়েছেন রাসূলের হাদিসের মাধ্যমে পাওয়া যায়, এই 5টা বুনিয়াদ যদি 3টা মুসলমান যারা শুধু ধনী মানুষ নয় তাদের জন্য, আর ধনী মানুষের জন্য এই 5টা মূলত ফরজ করে দেওয়া হয়েছে। কালিমা সবার জন্য, তারপরে হচ্ছে নামাজ সবার জন্য, হজ একমাত্র ধনী মানুষের জন্য, গরিবের জন্য নয়। এই রমাদান মাসের রোজা, রমাদান মাসের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ধনীর জন্য বলেন নাই, বরং আল্লাহ ধনী গরিব সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। এখন বলতে পারেন এই রমাদান মাসের রোজা আমি আদায় করব, আমি তো ধনী মানুষ না, আমার আর্থিক সম্পদ নাই, সব কিছু নাই, এই সেই নাই। অথচ মনে রাখবেন কোনো কিছুর প্রয়োজন হবে না, রমাদান মাসের রোজা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। গরিব হোক, ধনী হোক, অসহায় হোক, যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনার উপর রমাদান মাসের রোজা ফরজ করে দেওয়া হলো। যদি হুজুর থাকে এটা হচ্ছে ভিন্ন হিসাব, আপনি যদি মুসাফির অবস্থায় থাকেন সেটা হচ্ছে ভিন্ন হিসাব, আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, ডাক্তার যদি আপনাকে বলেছেন, যে অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলেছেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তবে যদি আপনি ওজুর অবস্থায় ভিতরে থাকেন, তার উপরও রমাদান মাসের রোজা যখন শেষ হয়ে যাবে, পরবর্তী সেই রোজাগুলো আপনি আদায় করে নিতে হবে। আমার প্রিয় বোনেরা যারা আছেন, বিশেষ করে তারা মূলত এই রমাদান মাসের তাদের জরুরি অবস্থানের কারণে, তাদের মূলত যে উজরের কারণে মূলত তারা রমাদান মাসে রোজা আদায় করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমাদান মাসের রোজা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী সময়ে মূলত তারা এই রমাদান মাসের যে বাকি যে রোজাগুলো যারা আছেন, সেই রোজাগুলো মূলত তারা কি করবে, কাজা আদায় করে নিতে হবে। তার মানে এখান থেকে কোনো মওকুফ নাই। তারা যখন অসুস্থতা অবস্থা থাকেন নামাজ মওকুফ হতে পারে, কিন্তু রমাদান মাসের রোজা মওকুফ নাই। কেননা মওকুফ নাই, কারণ বছরে 1 মাস মূলত আল্লাহ এই বিধান দিয়েছেন, আর নামাজ বছরে সারা বছরই মূলত আপনার এই বিধান থাকে। এজন্য রমাদান মাসের রোজার গুরুত্ব রয়েছেন। এই জন্য আমরা বলতে পারি যে 3 নম্বরে ইসলামের বুনিয়াদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের মাধ্যমে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে অধিক পরিমাণ বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিই। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা এবং বান্দি যদি এই রমাদান মাসের প্রত্যেকটা সেকেন্ডে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেললাম, আমাকে মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে মাফ করে দিবেন। মনে রাখতে হবে, স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলি, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি যদি অন্যায় অপরাধ করতে পারে, তার নিজের যে কন্যা সন্তানকে যদি তিনি জিন্দা কবর দিয়ে যদি চলে আসতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আমি তওবা করলাম, আর জীবনে আমি অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তওবার মতন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। তো বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বললেন, কোনো মানুষ যদি এই রমাদান মাসে রোজা আদায় করে, তার যত গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরেকটা মজার বিষয়, এই হাদিসটা কি, সেই হাদিসটা আমরা জানি, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরামগণ এই হাদিসটা মূলত পড়ে, এই হাদিসটার ভিতরে কিছু সারাংশ কথা আছে, সেই সারাংশ কথাগুলো আমি আর আপনি মূলত বলি না। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসের অনুবাদ কি, যদি কোনো মানুষের ঈমান ঠিক থাকে আর সওয়াবের আশায় যদি কোনো মানুষ রমাদান মাসে রোজা আদায় করে, তার পিছনে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যা আছে সব মাফ করে দেবেন। মনে রাখতে হবে 2টা শর্ত রয়েছে।
এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্তের মাধ্যমে কি বলতে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। এক নম্বর হচ্ছে ঈমান ঠিক থাকতে হবে, দুই নম্বর হচ্ছে সওয়াবের আশায় মূলত আপনি রমাদান মাসের রোজা আদায় করতে হবে। আপনি যদি বলেন আল্লাহর বিধিবিধান পালন করে আমরা সমাজ দেশ রাষ্ট্র মূলত পরিচালনা করব না, আপনি যদি বলেন শরিয়ার বিধিবিধান পালন করব না, আপনি যদি বলেন আল্লাহর আইন মূলত আলাদা, মদিনার সনদের আইন হচ্ছে আলাদা, আর আমি আমার নীতিমালা দিয়ে পরিচালনা করব, আমার ইমুক নেতার আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করব, মনে রাখবেন যে নেতা এই কথা বলবেন যে আল্লাহর আইনকে ডাইভার্ট করে, আল্লাহর আইনকে আলাদা করে, সেই মানুষ যদি রমাদান মাসের যদি রোজা আদায় করে, সেই মানুষ যদি যে আমি আমার জীবনটা পরিচালনা করব ইবাদতের উপরে, সে মানুষ ইবাদত করতে পারবে। আর তার যদি আল্লাহর আইন থেকে মূলত আলাদা হয়ে নিজের মন গড়ার মতো যদি নিজের দেশ সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করে, সেই মানুষটা যতই ইবাদত বন্দি করো তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অথচ আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়েছেন। না, আল্লাহ বলেছে ঈমান ঠিক থাকতে হবে। ঈমান ঠিক মানে কি? আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঈমান ঠিক মানে কি? কোন কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, হে নবী আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে জানিয়ে দেন তারা কাফের এবং মুশরিক যারা আছে তাদেরকে যেন বন্ধুরূপে যদি গ্রহণ না করে। অথচ আজকাল আমি আর আপনি বুটের সময় আসে, এই বুটের সময় মূলত কাফের মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারা যারা অনুকরণ করে তাদেরকে মূলত আমরা বন্ধুরূপে মূলত গ্রহণ করি। অথচ আপনার আমার চোখের সামনে মূলত মুমিনের দল আছে, মুসলমানের দল আছে, আল্লাহর বিধানের দল আছে, আল্লাহর নীতিমালার দল আছে, সেই দলটিকে মূলত আলাদা হয়ে কাফের মুশরিক যারা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যারা করে না, সেই মানুষের দলের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি। অথচ আমরা বলছি যে তার ভিতরে মূলত আমাদের সমাজ দেশ রাষ্ট্র কল্যাণ পাওয়া যাবে। না না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, হে নবী আপনি দুনিয়ার জমিনে মানুষদেরকে বলে দেন কাফের মুশরিকদেরকে যেন তারা বন্ধুরূপে গ্রহণ না করে। মনে রাখবেন, কাফের মুশরিকদেরকে, একটা হিন্দু মানুষ যারা আছে, খ্রিস্টান যারা আছে, ইহুদি আছে, নাসারা আছে যারা, তাদেরকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, তাদের কাছে আপনার মনের কথাগুলো বলেন, আপনার জীবনে আপনার মূল্যবান যে বুটখানা আছে সেটাও মূলত তাদের কাছে দেন, আর আপনি বলছেন যে তার মাধ্যমে সমাজ রাষ্ট্র শান্তিতে থাকবে। না না, এটা কখনো হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ বলেছেন আল্লাহর বিধান যেটা সেটাই মূলত গ্রহণযোগ্য, আল্লাহর বিধানের উপরে কোনো কথা থাকতে পারে না। আপনি বলতে পারেন যে সেই হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদি হচ্ছে, নাসারা আছে, তার থেকে মূলত এই যে ইমুক মানুষ আছে, ইমুক মানুষ আছে, তার থেকে তো তা ভালো না, তার সাথে কখনো তুলনা হতে পারে না। যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছেন, সেই মানুষটার ঈমান যদি আদনা পরিমাণ থাকে, সারা দুনিয়ার যত ধরনের ইহুদি খ্রিস্টান নাসারা আছে তারা যদি এক পাল্লা রাখা হয়, আর আদনা পরিমাণ যার ঈমান আছে, সে মানুষের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এখন বলতে পারেন যে আমরা অন্য মানুষের সাথে কেমন সম্পর্ক রাখবো, ইহুদি যারা আছেন, হিন্দু ধর্মের যারা আছেন, হ্যাঁ তাদের সাথে একটা সম্পর্ক রাখবেন, আন্তরিকতার সম্পর্ক রাখবেন, মহাব্বতের সম্পর্ক রাখবেন। তার মানে এমনটা নয় যে আপনার মূল্যবান যে সম্পদগুলো আছে, আপনার যে মূল্যবান বন্ধুত্বের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা তাদের সাথে মূলত আপনি বিলীন করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের পিছনে যত গুণাগুলো আছে সব গুণা মাফ করে দেবো। ঈমান ঠিক থাকতে হবে, আর সওয়াবের আশায় মূলত রমাদান মাসের রোজা আদায় করতে হবে। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু মানুষগুলো আছে সওয়াবের আশায় মূলত রমাদান মাসের রোজা আদায় করে। আমি লিডার হয়ে গেলাম, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমি আমার নামাজ যদি না আদায় করি, আমি যদি রোজা আদায় না করি, তাহলে কেমন লাগে না? না না না, এই যে দুইটা শর্ত থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে, তাহলে তার পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপরে একটা মজার বিষয় হচ্ছে, পিছনে গুনাহ যে মাফ করবেন, আল্লাহর সাথে যে রিলেটিভ গুনাহগুলো আছে সবগুলো মাফ করে দিবেন। বান্দার সাথে যে হকগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আপনি ভাবছেন ভাই বোনের হক আদায় করছেন না, আপনি ভাবছেন এলাকার সম্পদ আত্মসাৎ করে ফেললেন, আপনি ভাবছেন আপনার নেতার আদর্শকে মূলত অনুকরণ করছেন, আপনি ভাবছেন নেতার আদর্শ অনুসরণ করতে গিয়ে আরেকজন মানুষকে আপনি হত্যা করে ফেললেন, আপনি ভাবছেন যে এই রমাদান মাসে রোজা আদায় করলেই তো আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিবেন। বাহ বাহ, আপনার জন্য মূলত এমনটা নয়। ইসলাম আপনাকে বলেছেন আল্লাহর সাথে যে রিলেটিভ গুণাগুলো আছে সেই গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তবে বান্দার সাথে গুনাহ, বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ নেওয়া চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকত, রহমত, নাজাতের মাস হচ্ছে এই রমাদান মাস। এই রমাদান মাস কি? বরকত, রহমত, নাজাতের মাস হচ্ছে এই রমাদান মাস। আরেকটা মজার বিষয় হচ্ছে, রমাদান মাসের শেষ অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণ বান্দাকে ক্ষমা করে দেন।
মানে শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণ মাফ করে দেন। কেননা শেষ দশকের মাফ করবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল একটা দিন দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন ফজর রাত পর্যন্ত যত বান্দা এবং বান্দীরা ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিবেন। হাজার হাজার ফেরেশতা মূলত এই দিন আগমন করেন। মুফাসসির কিরাম করে বলেন 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই লাইলাতুল কদরে যদি আপনি একদিন যদি ইবাদত বন্দেগী করেন আল্লাহ আপনার সব গুনাহগুলো মাফ করে দিয়ে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আপনার আমল নামার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তাহলে আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ মাফ করবেন। আল্লাহ বরকত দিবেন না? হ্যাঁ বরকত দিবেন। এই বরকতের মাস হচ্ছে এই রমাদান মাস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমার রজব এবং শাবানে বরকত দেন এবং এই বরকতটা যেন আমার রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নেবেন। আজকাল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা চেতে পারি না। আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে আমার আবদার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আমাকে রজব শাবানে বরকত দেন এবং রমাদান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। কেননা রমজান পর্যন্ত যে মানুষ পৌঁছতে পারে তার আর দুনিয়ার জমিনে কোনো কিছু আর পাওয়ার থাকে না। কেননা মুমিন মুত্তাকিন বান্দা বান্দিরা চায় আল্লাহর গুরুত্বপূর্ণ মাসটা, এই গুরুত্বপূর্ণ মাসের দিকে বেশি বেশি ইবাদত করার সুযোগ পাওয়া যায়। দেখবেন স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা চাকরিজীবী বলেন বা যে কোনো পেশার ভিতরে আপনি নিয়োজিত থাকেন, এই রমাদান মাসে দেখবেন সব কিছু হাফ হয়ে যায়। এই হাফ হওয়ার কারণে আপনি সুযোগ পান ইবাদত করার জন্য, তারপরে মূলত আপনি ইবাদত করছেন না। তো আমরা বলছিলাম 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বরকত এবং রহমত, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের যে দরজা আছে সেই দরজাগুলোকে আল্লাহ টোটাল বন্ধ করে দেন। টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিতে থাকেন। এই রহমত বরকত নাজাতের মাস এই রমাদান মাস। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে ওই কিয়ামতের দিন সুপারিশ করবে দুইটা জিনিস। তার ভিতরে একটা হচ্ছে আপনি রমাদান মাসে রোজা, আর একটা হচ্ছে কি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের কথা তো আমরা শুরুতেই বললাম, কবে আমরা কোরআন তেলাওয়াত করেছিলাম আমরা অনেকেই জানি না। কোরআন কি মূলত আমরা আপন করছি না, এই জন্যই তো আমাদের সমাজ এত অবহেলার সমাজ হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা জিনিস কিয়ামতের দিন সুপারিশ করবে। এক নম্বর হচ্ছে কি কোরআন, আর একটা হচ্ছে রমাদান মাসের রোজা। তারপর হচ্ছে বেহেশত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত যে দিবেন সেই জান্নাতটা কি দিবেন? জান্নাতের নাম হচ্ছে আপনার হচ্ছে রায়্যান। এই জান্নাত রায়্যান নামক জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রবেশ করাবেন। নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে তার মুখের যে গন্ধটা আছে আমরা বলি দুর্গন্ধ বলতে পারি, কিন্তু আল্লাহ বলেন বান্দা এই রমাদান মাসে রোজা যে আদায় করলা মেশকে আম্বরের চেয়ে মূলত অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুগন্ধি মনে হয় এই রমাদান মাসে রোজা আদায় করে ইফতারের আগ মুহূর্তে যে মুখের যে গন্ধটা থাকে সেই গন্ধটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় মনে হয়। তো আমরা মূলত সেই গন্ধটা মূলত আমরা গ্রহণযোগ্য মনে করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আর আপনি যখন ইফতারের আগ মুহূর্তে যখন হই ওই সময় আমরা আরেকটা জিনিস বলবো যে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। কি করেন? দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলেন আমার ফেরেশতারা খাবার দাবার সব কিছু মূলত সামনে আল্লাহ স্ত্রীর কাছ থেকে মূলত আলাদা থাকেন, এরপরে দুনিয়াবি ফাহশার কাছ থেকে আলাদা থাকেন। আমার বান্দা বান্দী আমার ইবাদত বন্দেগী করছেন, আমার বান্দা বান্দী আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আমার বান্দা বান্দী এই মাসটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন। তারপরে দিনের বেলা মূলত খাওয়া দাওয়া বাদ দিয়ে মূলত ইফতারের আগ মুহূর্ত সব কিছু সাজানো আছে। আমার বান্দা এখন কি মূলত চাচ্ছেন আমাকে একটু বলো তো ফেরেশতারা। কেননা ফেরেশতারা বলছিলেন পৃথিবীর মধ্যে মানুষ তৈরিকে আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতারা কি করছেন? তাদের খাবার তো সব কিছু সামনে আছেন, তারা সব কিছু তৈরি করে রাখলেন, খাচ্ছে না কেন এখনো? তো আল্লাহ তোমার মাগফিরাতের জন্য তারা মূলত চায়, আল্লাহ তুমি ক্ষমা করে দেওয়ার জন্য মূলত তারা চায়। এখনো মূলত সময় হয় না, তোমার আদেশ হয় নাই খাবার, এই জন্য মূলত তোমার বান্দা খায় নাই। আল্লাহ বলেন বান্দা যা, আমি আল্লাহ সব গুনাহ তার পিছনে মাফ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের রহমত বরকত নাজাতের মাস। এরপর আমরা বলবো প্রিয় ভাইয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে আসৌমুলি ওয়া আনা আজজি বিহি, মেশকাত
শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনার মধ্যে 1551 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে, কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে তার বিনিময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল মাত্র দিয়েছেন, যার বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ হাতে দেন তাহলে কোনো সময় কম দিবেন না। মনে রাখবেন, আল্লাহ আমার আপনাকে খুশি করেই মূলত দিয়ে দিবেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যে রাজি খুশি যে তুমি আমি আল্লাহকে করেছো, সন্তুষ্ট করে ফেললা, আমি আল্লাহ তোমার প্রতি একদম খুশি। বান্দা তুমি চাচ্ছ কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাইয়ান নামক জান্নাত চাচ্ছ, আমি রাইয়ান নামক জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ হাতে মূলত এই রমাদান মাসের রোজার ফজিলতটা আমি নিজ হাতে দিই। সর্বশেষ আমরা যে বলবো, এই রমাদান মাসে রোজা যদি আমরা আদায় করি ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। আমরা মুসনাদ আহমদের একটা হাদিসের মধ্যে আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি রমাদান মাসে রোজা আদায় করে তার ঢাল স্বরূপ হয়ে যায়। জাহান্নাম মূলত আসতে পারে না, এই ঢাল দিয়ে মূলত তাকে আলাদা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে বান্দা হিসেবে করে। এবং ঢাল কেন? ওই অন্যায় অপরাধ যা আছে সব কিছু থেকে মূলত আলাদা করে ফেলে। এই জন্যই মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি গালামন্দ করে, কোনো মানুষ যদি অন্যায় অপরাধ করে, কোনো মানুষ যদি মানুষের সাথে জুলুম অত্যাচার করে, সে মানুষ বলে, ভাই আমি রোজাদার, আমি অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকতে পারবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসের রোজা তোমরা বেশি বেশি আদায় করবা, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমাদেরকে ঢাল হিসাবে স্বরূপ করে দেবে, অন্যায় থেকে মূলত আল্লাহ মুক্ত করে দিবেন। এবং এই রমাদান মাসের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আল্লাহর হক যদি সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। তারপরে আর একটা বলবো, আমরা 11 নম্বর বলবো যে রমাদান মাসের রোজা যদি আদায় করেন, শয়তান মূলত আপনার কাছে থাকবেন না, শয়তান আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে একটা হাদিস পাওয়া যায়, শয়তানকে ভালোভাবে বেঁধে রাখা হয় যাতে শয়তান যেন মানুষদেরকে অ্যাটাক না করতে পারে। এখন বলতে পারেন যে আমরা 12 মাস ইবাদত বন্দি করি নাই, আর হুট করে মূলত আমরা ইবাদত বন্দি করে ফেললাম। আর এই ইবাদত বন্দি করতে গিয়ে যদি আমাদের শয়তানের তো ওয়াসওয়াসা থাকবেই, কারণ 12 মাস আপনি ইবাদত বন্দি করেন না, আর হুট করে মূলত আপনি হঠাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, এটার মধ্যে শয়তান মূলত আপনাকে অ্যাটাক করতে পারে। তবে মনে রাখবেন, শয়তান আপনাকে, যদি আপনি মুত্তাকিন বান্দা হয়ে যান, আল্লাহকে রাজি খুশি করেন, শয়তানের বাবাও আসলে আপনাকে মূলত কোনো কিছু করতে পারবে না। এবার আসুন, আমরা আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো মূলত বলি যে আমাদের রমাদান মাসের রোজা আদায় করতে পারে না, আমরা অসুস্থতার কারণে মূলত রমাদান মাসের রোজা আদায় করতে পারে না। বিশেষ করে আমাদের যারা বিড়ি খায়, বিড়িখুর যারা আছে আমাদের প্রিয় ভাইয়েরা, তাদের জন্য মূলত আমাদের কিছু কথা, যারা আমাদের ডায়াবেটিসে যারা আছে আমাদের, এরপরে যারা আমাদের সে হৃদরোগের মূলত আমরা যারা সম্পর্ক আছি, তাদের জন্য মূলত আমরা কিছু কথা বলবো। মেডিকেল সায়েন্স আমাকে মূলত বলছেন যে এই রমাদান মাসের রোজা যদি আপনি আদায় করেন, এছাড়া সবসময় যদি আপনি রোজা আদায় করেন, যদি আইএমএ 20 রোজা যদি আদায় করেন, 13, 14, 15, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা আদায় করেন, সোমবার এবং বৃহস্পতিবার, এই রোজাগুলো যদি আপনি সবসময় যদি কন্টিনিউ যদি আদায় করেন, মেডিকেল সায়েন্স আপনাকে বলছেন নাম্বার 1 নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিস যে আছে, এই ডায়াবেটিসের জন্য মূলত আপনার ইনসুলিন যে দিতে হতো, এই ইনসুলিন মূলত আপনার দিতে হবে না। নাম্বার 2 নাম্বার হচ্ছে রক্তের যে চিনি নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণটা সাহায্য করে ফেলবে এই রোজা যদি আপনি আদায় করেন। 3 নাম্বার হচ্ছে আপনি যদি ওজন মূলত আপনি কমাতে চান, ওজন কমানোর জন্য আমরা অনেক ধরনের ব্যায়াম করি, অনেক ধরনের জিনিস মূলত আমরা করে থাকি। এই জন্য অভিজ্ঞ ডাক্তারগণ বলছেন, মেডিকেল সায়েন্স বলছেন, আপনি যদি মূলত ওজন কমাতে চান তাহলে রোজা আদায় করবেন। তারপর হচ্ছে আপনি যদি চর্বি কমাতে চান, এই চর্বির জন্য মূলত আপনি রোজা আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে আপনি যদি স্ট্রোক যেটা বলে আমরা, হৃদরোগ যেটা বলতে পারি, ঝুঁকি যদি কমাতে চান তাহলে মূলত আপনি রোজা আদায় করবেন। 6 নাম্বার হচ্ছে আপনি রক্তচাপ যদি কমাতে চান তাহলে এই রোজা আদায় করবেন। 7 নাম্বার হচ্ছে লিভার, যে লিভারের মধ্যে যদি আপনি বিশ্রাম দিতে চান তাহলে রোজা আদায় করবেন। এরপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে আপনার হজম শক্তি যদি উন্নতি করতে চান, আপনি হজম শক্তি যদি বাড়াতে চান তাহলে রোজা আদায় করবেন। 9 নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি রাখতে চান তাহলে আপনি রোজা আদায় করবেন। সর্বশেষ আমরা বলবো 10 নাম্বার হচ্ছে মানসিক শান্তি যদি আপনি পেতে চান তাহলে রোজা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।